বেলঘড়িয়ায় আক্রান্ত প্রতিবাদী গ্রেফতার মূল অভিযুক্ত রোহিত সিং সহ ৩ জন। মদ খাওয়ার প্রতিবাদ করায় ফের আক্রান্ত প্রতিবাদী ২৫ নম্বর ওয়ার্ডে মদের ঠেক, তারই প্রতিবাদ করায় মারধর। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, এই রোহিত সিং এর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? এই রোহিত সিং এর বিরুদ্ধে অভিযোগ যে রোহিত সিং এর অনুগামীরা গত পরশু রাতে বেলগড়িয়ার কলোনি বাজার এলাকায় এক যুবকের উপর হামলা চালায়, বেধড়ক মারধর করে রড দিয়ে, বন্দুকের বাট দিয়ে, এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ও চোখে গুরুতর আঘাত লেগেছে, তার অবস্থা এখনো আশঙ্কাজনক। পরশু রাতে ওই যুবক যখন বাড়ি ফিরছিল তখন তার উপর ৫ জন চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর করা হয়। রাস্তার নর্দমার ধারে নিয়ে গিয়ে মারধর করায় রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। তার বাবা অভিযোগ করে যে এলাকায় মদ গাঁজা জুয়ার প্রতিবাদ করতো ওই যুবক, এবং শুধু তাই নয়, গণেশ পুজোর জন্য রোহিত সিং এর অনুগামীরা তার কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা চায়, তা দিতে অস্বীকার করায় তার উপর হামলা চালানো হয়েছে। যদিও পুলিশ চাঁদার জুলুমের অভিযোগ অস্বীকার করেছে, আর রোহিত সিং এর যারা অনুগামী তারাই হামলা চালিয়েছে, এবং তার পরিবারের সদস্যরা গতকালই বেলগড়িয়া থানায় অভিযোগ দায়ের করে রোহিত সিং সহ তার সহযোগীদের বিরুদ্ধে। এবং অভিযোগ পেয়ে তদন্তে নেমে বেলগড়িয়া থানার পুলিশ গতকাল রাতে হাসনাবাদের টাকির একটি গেস্ট হাউস থেকে রোহিত সিং, সায়ন এবং সৌরভ নামে ৩ জনকে গ্রেফতার করেছে, এবং তাদেরকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এই ২৫ নম্বর ওয়ার্ডে এলাকার বাসিন্দাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এলাকার একটি দোকানকে কেন্দ্র করে নেশার আসর জমে উঠছিল রাতের বেলায়, বহিরাগত ছেলেদের আড্ডা জমছিল, এবং তাদের বক্তব্য রোহিত সিং এর যারা অনুগামী তারাই এই এলাকায় গন্ডগোল পাকানোর চেষ্টা করত। আর এই মদ গাঁজা জুয়ার আসরের প্রতিবাদ করেছিল এই যুবক, তার পাশাপাশি চাঁদার জুলুম, এই কারণেই তার উপর হামলা চালানো হয়। রোহিত, সৌরভ এবং সায়ন এই ৩ জনকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে, এবং এদের জিজ্ঞাসাবাদ করে যে বাকিদের খোঁজ চালানো হচ্ছে। তবে প্রাথমিক জেলায় পুলিশ জানতে পেরেছে যে ওই সময় ঘটনাস্থলে ছিলেন না রোহিত সিং। তবে রোহিত সিং এর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল ২০১৭ থেকে এখন পর্যন্ত ৪-৫টি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, মারধর সহ একাধিক ধারায় অভিযোগ রয়েছে। এই রোহিত এবং বাকি ২ জনকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। সুকর্ণা, ধন্যবাদ সমীরণ। পাড়ার মধ্যে অসামাজিক কার্যকলাপ ও চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করায় উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ার এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এলাকারই একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এলাকার এক প্রভাবশালী দাদা রোহিত সিং সহ ৬ জনের বিরুদ্ধে বেলঘড়িয়া থানায় এফআইআর দায়ের করেছে আক্রান্তের পরিবার। পাল্টা আক্রান্তের দিকে অভিযোগের আঙুল তুলেছেন অভিযুক্ত ওই যুবক। কালকে আমি যদি দৌড়ে ছেলেকে না যেতাম, না বাঁচাতাম, আমার ছেলেকে পুরো মার্ডার করে রেখে দিত। অভিযোগ পাড়ায় অসামাজিক কার্যকলাপ ও চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করেছিলেন, তারই ফল হলো ভয়াবহ। মাটিতে ফেলে বেধড়ক পেটানো হলো এক যুবককে। মাথা ও চোখের নিচের অংশে গুরুতর চোট পেয়ে বর্তমানে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ার বাসিন্দা আদিত্য মোহান্তি। তার বাড়ি কামারহাটি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে। পরিবারের অভিযোগ, এলাকায় একটি মদের ঠেক নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন আদিত্য মোহান্তি। সেই আক্রোশে শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে তাকে ঘিরে ধরে একদল দুষ্কৃতী। চাওয়া হয় গণেশ পুজোর চাঁদা, দিতে অস্বীকার করায় মাটিতে ফেলে তাকে বেধড়ক মারধর করা হয়। একটা ৫০,০০০ টাকা গণেশ পুজোর চাঁদা চাওয়ার জন্য পায়ের উপরে বাইকটা ফেলে দিয়ে বুকের উপরে গা চড়ে গিয়ে পুরো বন্দুক ছিল, বন্দুকের ইয়েতে বাঁ দিক চোখটাকে পুরো ভালো করে মেরেছে, ইটের মধ্যে মেরেছে, এখান থেকে রক্ত সব বেরিয়েছে। ছেলেকে ড্রেনের মধ্যে ঢুকিয়ে ইট দিয়ে মারছে। ৩ জন এখানকার ছেলে নয়, প্রতিবাদ করতে গেলে অত্যাচার। এই ঘটনায় এলাকায় প্রভাবশালী বলে পরিচিত রোহিত সিং সহ ৬ জনের বিরুদ্ধে বেলঘড়িয়া থানায় এফআইআর দায়ের করেছে আক্রান্তের পরিবার। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রোহিত সিং। ব্যাপারটা তো বউকে টোন কেটেছে। অ্যাকচুয়ালি আমার বউকে টোন কেটে আমি নিশ্চয়ই ছেলে কথা বলবো না, ওরা বলে যে ছেলেটা আছে তার বউকে পুরো পাড়ার লোকেরা, ওদের মহিলারা ওদের প্রতি খায়। অবভিয়াসলি অস্বীকার করছে। আমি কালকে নিজে মুভি দেখতে গেছি। অন্যদিকে আক্রান্তের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন এলাকায় অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এইখানে রাতের বেলা ৯:৩০ থেকে রাত্রি ১:৩০ অবধি এখানে মদ গাঁজা সব খাওয়া হয়, কেউ প্রতিবাদ করে না। লোকাল কাউন্সিলর জানে? হ্যাঁ, নিশ্চয়ই জানে। লোকাল কাউন্সিলর এসেছেন? না, কেউ আসে নাই। মারধরের কথা মানলেও রোহিত সিং এর প্রসঙ্গ কার্যত এড়িয়ে গেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। ফেসবুকের মাধ্যমে আমার দেখা, যে বা যারা করেছে, আমি চাই যাতে যারা করেছে তারা যেন অন্যায়ের শাস্তি পাক, আর প্রশাসনের মতো নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছে। আমার কাছে এরকম কোনো খবর নেই, কারণ নাম আমি
জানি না, না জেনে কারোর সম্বন্ধে কোনো মন্তব্য আমি করবো না। পুলিশ সূত্রে খবর, 25 নম্বর ওয়ার্ডে একটি কালী পুজোর কমিটি গঠন করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। শুক্রবারও এই নিয়ে বচসা হয় দুপক্ষের। গোটা ঘটনা খতিয়ে দেখছে বেলঘড়িয়া থানা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।